বন্ধুরা দেখো লাউ শাক কত সুন্দর। এই যে আলু গলে গেছে, এবার মাছ দিয়ে দেবো। এবার গুনরে শাকগুলো দিয়ে দেবো। আগেবার অল্প করে লবণ দিয়েছি ঝোলের উপর, এখন শাকের উপর আর একটু লবণ দিয়ে দেবো। শাক দিয়ে দিয়েছি আর 5 মিনিট মতন ঢাকা দিয়ে জাল দেবো। বন্ধুরা দেখো লাউ শাক কত সুন্দর। আমরা এখন লাউ শাক তুলবো, লাউ শাক বাটা করব। আজকে দুটো রেসিপি হবে, দুটো শাকের। আমি লাউ শাকগুলো এখন তুলি, পাতা লাউ শাকের পাতা। কচি কচি পাতাগুলো তুলবো। দেখো বন্ধুরা কত সুন্দর লাউ শাকের পাতাগুলো কচি কচি। এই যে কচি কচি পাতা। নমস্কার বন্ধুরা, আমি আজকে চলে এসেছি শাকের রেসিপি নিয়ে, দুটো শাকের রেসিপি। একটা হচ্ছে গুনরি শাক, এটা হচ্ছে গুনরি শাক এই যে, আর এটা লাউ শাক। লাউ পাতা বাটা হবে। তা গুনরি শাক গরমেতে গুনরি শাক খাওয়া ভালো। পেটের প্রবলেম থাকলে, গ্যাসের প্রবলেম থাকলে এই গুনরি শাকের ঝোল করে খেলে ভালো লাগে। বাসি মাছ রান্না করলে বেশি ভালো লাগে। দেখো আমি কিভাবে রান্না করি। হলুদ দিয়ে দেবো ঝোলের উপর, লবণ দিয়ে দেবো, এবার ঢাকা দিয়ে জাল দেবো। শাকগুলো কুচি কুচি করে কেটে নেব। শাকগুলো এখন ছোট ছোট করে কাটবো। শাকগুলো সুন্দর গলে গেছে। রসুনগুলো থেতো করে নেব। তেল দিয়ে দেবো কড়াইতে, সরষের তেল। রসুন এবার তেলের উপর দিয়ে দেবো। রসুন ভাজা হয়ে গেছে, এবার তরকারি দিয়ে দেবো। তরকারি হয়ে গেছে, এখন নামাবো।
লাউ শাক কুচিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে দেবো শাকের ভিতরে, শাকের উপর লবণ দিয়ে দেবো। এবার লাল শাক সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে ঢেকে জাল দেবো আস্তে আস্তে। ঢাকাটা খুলে দিলাম, একটু জল দিই, খালি ধুয়ে কড়া দিয়েছি, কড়াইতে কত জল গলে গেছে, জল দিয়ে দেবো। সামান্য একটু হলুদ দিয়ে দেবো, যায়। সামান্য একটু তেল দেবো, এতে লাউ বাটা বেশি তেল দেওয়া লাগে না, সামান্য একটু তেল দিয়ে দেবো। শুকনো লঙ্কা আর রসুন, আর এখানে কালো জিরে। লবণ দিয়ে দেবো হালকা করে। এবার বাদ এবার লাউ পাতা দিয়ে দেবো। আমরা ঝাল বেশি খাই, তাই ঝাল বেশি দিয়েছি। যারা যেরকম খাবে সেরকম ঝাল দিয়ে নেবেন। বাটা হয়ে গেছে, এখন বাটিতে তুলে নেব। লাউ বাটা, লাউয়ের পাতা বাটা না, টমেটো দিয়ে ভাত খাবে একটা। কি শাক বলো তো? কি শাক? এগুলো হচ্ছে গুনরি শাক। পেট গোলমাল হলে পেট ঠিক হয়ে যায়। গরমে তো শাকগুলো খাওয়া একটু উপকার আছে। ভালো হয়েছে, 10টা দিনের শাক আর লাউ পাতা বাটা খুব সুন্দর হয়েছে খেতে।